নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। অলরেডি একটা কার্ড এসে গেছে, সান কার্ড। থ্যাংক ইউ। পেয়ে গেছি দুটো কার্ড। থ্যাংক ইউ। আপনার জীবন থেকে খুব শীঘ্রই কিছু রিলিজ হচ্ছে, নেগেটিভিটি রিলিজ হচ্ছে। এখানে প্রথম কার্ড এসেছে সান কার্ড। সান কার্ডে একটি বাচ্চা সে ঘোড়ার উপরে রাইড করছে। এটাও কিন্তু গতির কার্ড। তার হাতে একটি জয়ের ফ্ল্যাগ, তার থেকে বড় বিশাল বড় একটা ফ্ল্যাগ। আর এখানে দেখুন সানফ্লাওয়ার, আর এখানে সূর্য ঝলমল করছে। এতদিনে আপনার অন্ধকারাচ্ছন্ন দিনের শেষ হয়েছে। আপনার জীবনে এবার কিন্তু আলো ঝলমলে সকাল শুরু হচ্ছে, যেখানে কিনা আপনার নতুন যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রায় কিন্তু সেখানে কিন্তু আপনার জীবনে যারা এইরকম 5 অফ ওয়ান্স ক্রিয়েট করতো, অর্থাৎ আপনার জীবনে ঝগড়াঝাঁটি, আপনার জীবনে যে অশান্তিগুলো ছিল সেইগুলোকে ছেড়ে কিন্তু আপনি নিজেই চলে যাচ্ছেন সেই জায়গা থেকে। অর্থাৎ পজিটিভ কিছু ওয়েতে কিন্তু আপনার হয়তো রিলোকেশন হচ্ছে। আপনি যেখানে ছিলেন সেইখানে কিন্তু আপনার আশেপাশের লোকজন বা আপনার ফ্যামিলির লোকজন বলুন, আপনার বিরুদ্ধাচারী লোকজন প্রচুর ছিল, যেখানে কিনা আপনি প্রচুর বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছিলেন। আপনি সেই সব কিছু নেগেটিভিটিকে রিলিজ করছেন আপনার জীবন থেকে। আপনি নতুন আপনার যাত্রা শুরু হচ্ছে। আপনি যেখানে যাচ্ছেন রিলোকেশন হতে পারে আপনার, সেইখানে কিন্তু আপনার জন্য আলো ঝলমলে একটা উজ্জ্বল জীবন আপনার জন্য অপেক্ষা করছে। এটা হতে পারে, যেহেতু 5 কার্ড এসেছে, সান কার্ড এসেছে, কারুর হয়তো রিলোকেশন অলরেডি হয়েছে, কারুর এই প্রসেসে চলছে। তো দেখুন এর পরের যে কার্ডগুলো এসেছে, সাপোর্টিং কার্ডগুলো, আপনার জীবন থেকে কী কী রিলিজ হচ্ছে। এখানে দেখুন 7 অফ শর্টস। আপনার জীবনে এমন যদি কোনো শত্রু থেকে থাকে যে কিনা এর আগে আপনাকে মানসিকভাবেও ঠকাতে পারে। এখানে হতে পারে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ, আপনি যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন সে আপনার সঙ্গে প্রতারণা করেছে, অন্য কারোর হাত ধরে চলে গিয়েছে। আপনি হয়তো সেখানে হিল করতে পারেন নিজেকে। আপনার জীবন থেকে তারা কিন্তু হতে পারে যে আপনি হয়তো তাদের থেকে বহু দূরে চলে গেলেন। তাদের যে নেগেটিভ ছায়া, সেই ছায়াটুকু আপনার কাছে আর পড়ছে না। আপনি হয়তো নিজেকে হিল করছেন, জীবনকে নতুন করে শুরু করতে পারছেন আবারও। অন্যদের ক্ষেত্রে বলবো, আপনার সঙ্গে যদি অন্য কেউ প্রতারণা করে থাকে, আর্থিক প্রতারণা, বা আপনার সঙ্গে এমন কেউ কিছু করে থাকে, তাহলে সেই ব্যক্তিগুলো কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। তারা কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এইখানে তারা চলে যাচ্ছে ঠিক না, আপনি হয়তো নতুন কোনো লোকেশানে যাচ্ছেন, যেটা হয়তো আপনি বহুদিন যাবৎ ভাবছিলেন যে আপনার রিলোকেশান হোক। আপনি হয়তো যেই জায়গায় থাকেন সেখানে বহু কষ্টে ছিলেন। আপনার নিজের বাড়িতে থাকলেও হয়তো আপনার ফিল হচ্ছিল না নিজের বাড়িতে থাকার মতো। আপনি চাইছিলেন রিলোকেশন, তো সেটা আপনার পূরণ হচ্ছে। এর পরের কার্ড দেখুন,
এইটা হচ্ছে 10 অফ শর্টস। এইখানে বলবো আপনার যদি কোনো অসুস্থ থেকে থাকেন, আপনি আপনার যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে, সেইখানে যদি আপনার চিকিৎসা বহুদিন যাবৎ চলে থাকে, আপনি যদি আরোগ্য লাভ না করেন, তাহলে আপনার জন্য একটা পজিটিভ নিউজ রয়েছে। আপনার জীবন থেকে কিন্তু আপনি যে রোগ ব্যাধির জন্য হতে পারে বাইরে কোথাও চিকিৎসার জন্য যেতে পারেন, এবং যেখানে গেলে কিন্তু আপনি সঠিক চিকিৎসা পাচ্ছেন, এবং আপনি কিন্তু এমন কোনো ডাক্তারের সন্ধান পেতে পারেন, এমন কোনো হসপিটালের সন্ধান পেতে পারেন যেখানে কিনা আপনার রোগের আরোগ্য লাভ সম্ভব এবং আপনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন। এটাও হতে পারে। আবার কারোর ক্ষেত্রে কিন্তু আপনি কেরিয়ারের জন্য নতুন লোকেশানে যেতে পারেন, যেখানে কিনা আপনার নতুন জব, নতুন কেরিয়ার সেখানে শুরু করতে পারেন, এবং সেইখানে কিন্তু আপনার জন্য দেখুন পেজ অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু আর্থিক দিক থেকে স্থায়িত্ব আসছে। এতদিন যাবৎ যদি আপনি ভেবে থাকেন, আপনার জীবনে যদি এমনটা হয়ে থাকে যে আপনি আর্থিক দিক থেকে আনস্টেবল ছিলেন, সেইখানে কিন্তু আর্থিক স্টেবিলিটি আপনার জীবনে আসছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি আগামী বছরের মধ্যেই হচ্ছে আপনার জীবনে। এটা এই নিউ ইয়ারের পরের থেকেই আপনার জীবনে এইরকম চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। আগামী 5 মাসের মধ্যে কিন্তু আপনার জীবনে এইসব ঘটছে। এরপরে এসেছে 6 অফ শর্টস। এইখানে দেখুন এই ব্যক্তিটি তার ফ্যামিলি নিয়ে কিন্তু সে অন্য কোথাও চলে যাচ্ছে। এই জলের এই ধারে দেখুন ঢেউ রয়েছে, এইখানে ঢেউ নেই, অর্থাৎ তাদের জীবনে এমন অশান্তি, তাদের জীবনে শত্রুতা ছিল, অশান্তি ছিল, ঝুট ঝামেলা ছিল, তারা কিন্তু একটু শান্তির আশায়, সুখের আশায় নতুন কোথাও যাত্রা করেছে। তো আপনিও হতে পারে যে তাদের শত্রুদের থেকে বাঁচার জন্য হয়তো আপনি নিজেই কোথাও রিলোকেশনে যাচ্ছেন, বা এমন হতে পারে কারোর ক্ষেত্রে আপনার শত্রুরাই হয়তো নিজেরাই হয়তো আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এবার দেখি, ওরে বাপরে, জানি না এই রিডিংয়ের এইটুকু অবধি শুনে হয়তো আপনারা খুবই আনন্দিত হয়েছেন কিনা, নইলে এতগুলো কার্ড এইভাবে জাম্প করলো কেন। থ্যাংক ইউ। টাওয়ার কার্ড নিশ্চয়ই রিভার্সে এসেছিল। নিচ্ছি, এটা পরে নিচ্ছি, জানি না কি আছে। রেস্ট্রিকশনের কার্ড এসেছে কিনা আমার দেখে নিতে হবে কেয়ারফুলি। থ্যাংক ইউ। তো জাম্প করে কার্ড আসছে। দু 2026 যারা দেখছেন ভিউয়ার্স, আপনাদের জন্য খুব ভালো দিন আসছে। নতুন বছর আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসছে। এখানে নেগেটিভিটি আপনার জীবন থেকে দূর হচ্ছে। আপনার নেগেটিভ লোকজন আপনার জীবনে যারা ছিল, অনেকেই আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর হচ্ছে। Page of Cups, 3 of Swords, 7 of Cups, Judgment, প্রথম কার্ড এসেছে টাওয়ার, এসেছে রিভার্সে। এতদিন আপনার জীবনে যারা টাওয়ার ক্রিয়েট করছিল, আপনার জীবনে থাকা সেই শত্রুরা হতে পারে, আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি যে কিনা নার্সিস্টিক, আপনার জীবন প্রাণ উষ্ঠাগত করছিল, হতে পারে আপনার ফ্যামিলিতে থাকা কোনো শত্রু, যে কেউ হতে পারে। সেই শত্রুদের জীবনে কিন্তু এবার টাওয়ার ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আপনার জীবনের উন্নতি দেখেই কিন্তু তাদের জীবনে টাওয়ার আসছে, অর্থাৎ তারা আপনার ভালো চাই না। তো সুতরাং তাদের জীবনে এবার টাওয়ার আসছে আপনার উন্নতি দেখে। দেখুন এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এর আগেও যে কার্ডটিতে, এর আগের ডেকেও কিন্তু এসেছিল, যে মেসেজটা দিচ্ছিলাম
এই অন্তর্যামী কিন্তু আপনার সঙ্গে যারা অন্যায় অবিচার করেছে সব দেখেছেন। এখন ইউনিভার্স কিন্তু কী করছেন, তাদেরকে সব ফিরিয়ে দিচ্ছেন এবং আপনাকে দিচ্ছে আপনার কর্মের সুফল। এই জাজমেন্ট কার্ড কিন্তু এসেছে এই জন্যই। আপনার সঙ্গে যারা অন্যায় অবিচার করেছে, আপনাকে যারা ঠকিয়েছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তারা এতদিন জিতে যাচ্ছিল, আপনি পেরে উঠছিলেন না। ঈশ্বরের খাতায় বা ইউনিভার্সের কাছে সব জমা পড়ছিল। ইউনিভার্স এবার আপনাকে ফিরিয়ে দিচ্ছেন। এখানে জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে আপনি হয়তো ছেড়েই দিয়েছিলেন আশা, কিন্তু সেইখানে আপনার জয় হচ্ছে। সেই শত্রুরা কিন্তু এবার তাদের কর্মের ফল পাচ্ছে। এর পরের কার্ড এসেছে পেজ অফ কাপস। এইখানে আপনাকে আমি আরেকটা মেসেজ দেবো। আপনার জীবনে হতে পারে এর আগে আপনি যেখানে কষ্ট পেয়েছেন, আপনাকে কেউ যদি মানসিকভাবে আপনার ক্ষয়ক্ষতি করে থাকে, অর্থাৎ আপনি যদি রিলেশনশিপে কষ্ট পেয়ে থাকেন কোথাও, তো আপনার জীবনে নতুন কেউ আসতে পারে। সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে কম হতে পারে বা সমবয়স্ক হতে পারে। আর এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। এখানেও দেখুন, এটাও কিন্তু এক রিলোকেশনের কার্ড, অর্থাৎ কনফার্ম যে আপনার রিলোকেশন হচ্ছে। এমনও হতে পারে আপনি রিলোকেশন বলতে আপনি হয়তো একান্নবর্তী পরিবারে থাকেন, হয়তো আপনি সেখান থেকে শান্তির জন্য, নিজের মানসিক শান্তির জন্য আপনার সেপারেট হতে পারেন সেই ফ্যামিলি থেকে, একই বাড়িতে আলাদা হতে পারেন, বা আপনার অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে চলে যেতে পারেন, বা এমন হতে পারে যে দূর দূরান্তেও কোথাও চলে যেতে পারেন, যা কিনা আপনার জীবনে শান্তি নিয়ে আসার জন্য, এবং সেই শান্তিটি কিন্তু আপনি সেখানে পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 7 অফ কাপস। আপনার জীবনে প্রচুর অপশান রয়েছে, এখানে আপনাকে চুজ করতে হবে। ঈশ্বর আপনাকে বহু কিছু দিচ্ছেন আপনাকে রিওয়ার্ড হিসেবে, কিন্তু এই মুহূর্তে আপনাকে সঠিক জিনিসটা বেছে নিতে হবে। আপনার ইনটিউশনকে আরও হাই করতে হবে, আপনার বুঝতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। সেই অনুযায়ী আপনি যদি বেছে নেন আপনার জীবনের যদি আসা কোনো অফারকে, তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস হবেন। এইখানে আপনার খুবই সতর্ক হওয়া প্রয়োজন, নেগেটিভ কিছু যেন আপনারকে অ্যাট্রাক্ট না করে। এর পরের কার্ড জাজমেন্ট। আপনি হয়তো এতদিন যেখানে ছিলেন সেইখানে থেকে থেকে আপনি কষ্টে মরেই যাচ্ছিলেন। আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, আপনি হয়তো সবসময় মনে মনে বলতেন, হে ঈশ্বর আমাকে এখান থেকে উদ্ধার করো, কিন্তু বর্তমানে আপনি সেটাই পাচ্ছেন। আপনি কিন্তু জাজমেন্ট পাচ্ছেন। আপনার শত্রুদের থেকে কিন্তু ঈশ্বরই আপনাকে উদ্ধার করছেন। আপনিই তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন, তারা কিন্তু আর কিছুই করতে পারবে না। আপনার বসে বসে হাত কামড়াবে, এছাড়া আর কিছুই করার নেই। এইবার দেখবো আপনার জন্য গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার জীবনে যদি আশ্চর্যজনকভাবে এইরকম কিছু পরিবর্তন এসে থাকে, তো আপনার মনের মধ্যে যদি আপনার মানে গিল্ট থেকে থাকে যে আপনি সব কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন নিজের স্বার্থের জন্য, আসলে না, সেটা আপনার মানসিক শান্তির জন্য। নিজের মানসিক স্বাস্থ্য কিন্তু সকলের উপরে। দেখুন এখানে এই কার্ডটা আসার মানে এই ব্যক্তিটির দেখুন কত রকম অবজেক্ট, কত রকমের কত কিছু তার ফেসের মধ্যে দেখানো হয়েছে। তো আপনাকেও কিন্তু বাদবাকি যত কিছু আছে সব কিছুকে ইগনোর করুন। আপনার যদি কোনো পিছু টান থেকে থাকে, তো সেটা পিছু টান না রেখে আপনি জীবনে এগিয়ে যান। আপনার মনে কোনো কিছুর জন্য গ্লানি রাখবেন না। ঈশ্বর যদি আপনাকে নতুন কিছু করার জন্য বা নতুন জীবনের জন্য আপনাকে
সাহায্য করে থাকেন, তো আপনি সেই দিকে পা বাড়ান, আপনার জীবনে সাকসেস রয়েছে। এর পরের কার্ড দেখুন, দা বার্ডেন। আপনার জীবনে যদি বর্তমানে এইরকম নিজেকে বার্ডেন মনে হয়ে থাকে, আপনার জীবনে কোনো বোঝা দায়িত্ব রয়েছে প্রচুর, আপনি আপনার মতো করে থাকতে পারছেন না, আপনার মতো করে কিছু করতে পারছেন না, সেখানে আপনার স্যাক্রিফাইস করা প্রয়োজন নিজের ভালোর জন্য। এটা স্বার্থপরতা নয়। আপনি আপনার ভালোটা আগে দেখুন, আপনার মানসিক স্বাস্থ্যের কথা আগে চিন্তা করুন, আপনার শারীরিক স্বাস্থ্যের কথাও চিন্তা করুন, এরপর বাদবাকিদের জন্য ভাববেন। নিজে সুস্থ না থাকলে আপনি কারোর জন্যই কিছু করতে পারবেন না। দেখবেন আপনি যদি অসুস্থ থাকেন তো সকলের কাছে বোঝা হয়ে যাবেন। এর পরের কার্ড এসেছে টোটালিটি। এই কার্ডটাতে দেখুন, এরা কিন্তু একটা সার্কাসের একটা খেলা দেখাচ্ছে। এখানে কিন্তু ব্যালেন্স এবং সবার সঙ্গে যে একটা খুব সুন্দর কমিউনিকেশনের কিন্তু কার্ড। অর্থাৎ আপনার জীবনেও কিন্তু এমন কেউ রয়েছে, হতে পারেন ঈশ্বর, হতে পারেন আপনার ওয়েল উইশার কেউ, তার সঙ্গে বোঝাপড়া করে চলুন। আপনি তার কাছে আপনার জীবনের সব কিছু, আপনার দুঃখ কষ্টের কথা শেয়ার করুন, উনি দেখবেন আপনাকে কিন্তু অনেক ভালো পরামর্শ দেবেন। আপনার জীবনে এমন কেউ থাকতে পারে, তো ইনি আপনার গুরু হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে। এখানে কিন্তু একজন আপনার জীবনে রয়েছে এমন কেউ, যে কিনা আপনার ভালো চায়। আপনি তার সঙ্গে পরামর্শ করে আপনার জীবনে সিদ্ধান্ত নিন। এর পরের কার্ড এসেছে দ্য লাভার্স। আপনার জীবনেও কিন্তু এইরকম, এখানে দেখুন কতগুলো ত্রিভুজ, মাইন্ড বডি স্পিরিট। আপনার জীবনেও কিন্তু, আপনার মধ্যেও কিন্তু মাইন্ড বডি স্পিরিট অ্যালাইনে এসেছে। এটা শুধু কিন্তু প্রেমিকার কার্ড নয়। আপনার জীবনে আপনি এমন কিছু লোককে অ্যাট্রাক্ট করছেন, যেখানে আপনি যাচ্ছেন, আপনি রিলোকেশন হচ্ছে আপনার, বা আপনি নতুন জীবনে যেখানে পা রাখছেন, সেইখানে আপনার জন্য কিন্তু এমন কিছু সোলমেট আপনার রয়েছে, যারা কিনা আপনারই মতো থিঙ্কার। দেখবেন তারা কিন্তু অযথা আপনাকে জাজ করবে না, তারা আপনার সঙ্গে আপনি যেরকম আপনার সেরকমটাই কিন্তু তারা মেনে নেবে এবং আপনার সঙ্গে ব্যবহার করবে। তো আপনার জীবনে এই রকম লোকেরা আসুক এবং আপনার জীবনে সমস্ত রকমের নেগেটিভিটি দূর হোক, এটাই আমার কামনা। তো এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।